বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আমি খুব ভালো আছি। তো আয়ুষের খবরটা দেখলাম আমি। তো মানে কি বলবো, খুব দুঃখের বিষয়। আমিও তো একটা মা। আমি মা হয়ে আর একটা মায়ের সন্তান কিভাবে কেড়ে নেয় ভগবান। যাই হোক, খুব কষ্ট লাগছে। 5 মাসের একটা শিশু মা কোলে নিতে পারলো না। এর থেকে বড় দুঃখের বিষয় কি হয় বলো তো? ভগবান করুক যাতে কোনো শত্রুকেও যেন এরকম রোগ না দেয়। তা কি বলবো, আমার মানে বুঝে উঠতে পারছি না, এত কষ্ট লাগছে। তো যাই হোক, ভগবান মানে যাই হোক, আয়ুষ যেখানেই থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক। আবার যেন ভগবান আয়ুষ তার মায়ের কোলে ফিরিয়ে দেয়। তোমরা যে প্রান্তে থেকে আমার ভিডিওটা দেখো না কেন বা আয়ুষকে দেখো না কেন, ভগবানের কাছে প্রার্থনা করো যাতে ভগবান যেরকম সন্তানটা তার মায়ের কোলটা খালি করেছে সেরকম যেন আবার তার মায়ের কোলে ফিরিয়ে দেয়। কি কষ্ট করলো বাচ্চাটা, লড়াই করলো এত মেশিনের দ্বারায় বাচ্চাটা। মানে কি বলবো, মানে আমার নিজের ভাষা খুঁজে পাচ্ছি না, আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। খুব কষ্ট লাগছে মানে আয়ুষের খবরটা শুনে, যে মায়ের কোল এরকমভাবে ভগবান খালি করে নিতে পারে। বলো তো তোমরা, যে প্রান্তে থেকে তোমরা আমার এই ভিডিওটা দেখো না কেন, যেখান থেকে তোমরা আয়ুষকে দেখো না কেন, ভগবানের কাছে প্রার্থনা করো যাতে সেই মায়ের কোলে আবার সেই আয়ুষ যেন ফিরে আসে। আমার শুনেই যেন আমার কীরকম লাগছে, কি বলবো আমি বুঝতে পারছি না বন্ধুরা। খুব কষ্ট লাগছে, খুব কষ্ট লাগছে। আমার ভিডিওটা কখন যাবে তোমাদের কাছে জানি না, কিন্তু আয়ুষের খবরটা এত খারাপ লাগছে, এত খারাপ লাগছে যে বলে বোঝাতে পারছি না আমি তোমাদের কাছে। ভাই বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং বাচ্চাগুলোকেও সুস্থ রেখো। ভগবানের কাছে প্রার্থনা করি যাতে বাচ্চাগুলো এরকম কোল, মায়ের কোল যেন খালি না করে দেয়। সব থেকে বড় কষ্ট, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো তার মা, কিন্তু বাচ্চাটাকে কোলে নিতে পারলো না। আর বাচ্চাটা নিজে লড়াই করলো এতদিন যে নিজে বাঁচার জন্যে। চিন্তা করো তো তার কি কষ্ট হলো। যাই হোক বন্ধুরা, তোমরা যেখানেই থাকো না কেন, আয়ুষ যেখানে থাকুক না কেন, ভালো থাকুক সুস্থ থাকুক, তার মায়ের কোলে যেন আবার সে ফেরত আসুক, আমি ভগবানের কাছে প্রার্থনা করি। বাই বন্ধুরা। হাই আয়ুষ, তুমি যেখানেই থাকো ভালো থাকো এবং সুস্থ থাকো। মায়ের কোলে তাড়াতাড়ি ফেরত আসতে হবে, তো মা খুব কষ্ট পাচ্ছে। মায়ের কোলে তাড়াতাড়ি আসো। আর আমার সব ইউটিউব চ্যানেল বন্ধুদের বলবো যে লাইক আর সাবস্ক্রাইবার করো। আর ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে আয়ুষের মা ভালো থাকুক সুস্থ থাকুক এবং আয়ুষ আবার তার মায়ের কোলে ফেরত আসুক। জানি এটা খুব কষ্টের কথা, মানে কি বলবো, বাচ্চাটার এত কষ্ট হচ্ছিল। তা দিদিভাইকে বলবো, আমার একটা ছোট্ট চ্যানেল এখনও মনিটাইজার হয়নি আমার। তা আমার কথাটা দিদিভাইয়ের কাছে কখন যাবে, কখন যখনই যাক না কেন, দিদিভাইকে একটাই কথা বলবো, মনের জোর রাখো আর ঠাকুরের ওপর ভরসা রাখো। আয়ুষ একদিন তোমার করে ফেরত আসবে। তুমি ভালো থেকো, সুস্থ থেকো। বাই দিদিভাই। কবির কি আমাদের ছেড়ে যাবে না? কি বলবো, আয়ুষের মাকে দেখলাম, মা কথা বলছে যে কোভিডের সময় সে এত মানুষের সেবা করেছে, এত কিছু করেছে, তা ভগবান তার বাচ্চাটাকে কেড়ে নিল তার কোল থেকে। এর চেয়ে বড় দুঃখের বিষয় কিছু হতে পারে? আর কত মায়ের চোখের জল ফেলতে হবে, আর কত মায়ের কোল খালি হবে এরকমভাবে? কিছু কি করা যাচ্ছে না এই কোভিড আটকাবার জন্যে? কি যে বলবো, মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না। ওর মায়ের এতগুলো কথা শুনলাম, মানে খুব খারাপ লাগছে। যদি সামনে থাকতাম ছুট্টে ওর মায়ের কাছে চলে যেতাম, কিন্তু আমি অনেকটা দূরে থাকি বোন। যেখানেই থাকুক না কেন আয়ুষ, একদিন না একদিন তোমার কোলে নিশ্চয়ই ফেরত আসবে। ভগবান ফেরত দিতেই হবে তোমাকে, ভগবানকে ফেরত দিতেই হবে আয়ুষকে। যে কী বলবো বোন, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। খবরটা পেয়ে খুব খারাপ লাগলো। ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমার জন্যে, তো আয়ুষের জন্যে, যে আবার যেন আয়ুষ ফেরত আসে। আর
কী বলবো বুঝতে পারছি না বোন। যদি কিছু ভুল টুটি বলে থাকি তাহলে ক্ষমা করো বোন। কিন্তু এ সময় কারোরই ভালো লাগছে না, কারোরই মন মেজাজ ভালো নয়, মানে আমার নিজেরই খুব খারাপ লাগছে যে কোভিড আমাদের আর কোনো দিন ছেড়ে যাবে না। ভ্যাকসিন দেওয়া হচ্ছে, বুস্টার দেওয়া হচ্ছে, তা সত্ত্বেও এরকম অবস্থা কেন? মানুষ কত আর কত হারাবে, আর কত হারাবে, আর কত চোখের জল ফেলবে বলো তো বন্ধুরা। যাই হোক দিদিভাই, তুমি যেখানেই থাকো না কেন ভালো থাকো, সুস্থ থাকো। আমি একটা মা হয়ে ঠাকুরের কাছে কামনা করি যাতে আয়ুষ আবার তোমার কোলে ফেরত আসুক। তুমি এত মানুষের ভালো করেছো, সেবা করেছো, নিশ্চয়ই কিছু তো একটা ভালো করেছো তুমি। দেখবে এর জন্য হয়তো তোমার ভালো কিছু রয়েছে। নিশ্চয়ই আয়ুষ তোমার কাছে ফেরত আসবে। দুঃখ করো না, কষ্ট পেও না। জানি এটা মানে কি বলবো, শুধু সান্ত্বনা আর কিছু নয়। মায়ের বোন তো, মা 10 দিন 10 মাস গর্ভে ধরেছিল, মানে আমি কথা বলতে পারছি না। আয়ুষের মায়ের খবরটা মানে দেখলাম কথাগুলো, মানে আর কত কোল যে খালি করতে হবে, মানে ভেবে বলা যাচ্ছে না। কোভিড আমাদের ছেড়ে যাবে না, এরকমভাবেই কোভিডকে নিয়ে আমাদের বাঁচতে হবে, এরকমভাবেই চলতে হবে। কি করব আর বলো। যাই হোক বোন, তিনি যাই হোক, তুমি সুস্থ থেকো, ভালো থেকো, দুঃখ করো না। কি করবে, হেরে যেও না। আমরা মা কোনোদিন হেরে যেতে শিখিনি, হারবো না আমরা। আর ভগবানের কাছে প্রার্থনা করি আয়ুষ যেন আবার ফেরত আসে তোমার কোলে। ভালো থেকো বোন, ভালো থেকো দিদি ভাই, বাই।